আগুনের কুণ্ডলীর উপর দাঁড়িয়ে কেউ যদি মরণঘাতী খেলা চালিয়ে যায় তবে প্রশ্ন একটাই, আগুন ঠিক কখন বিস্ফোরিত হবে? মধ্যপ্রাচ্যের তপ্ত মরুভূমিতে এখন ঠিক সেই দৃশ্যটাই দৃশ্যমান, যেখানে দাবার বোর্ডে মুখোমুখি বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং কয়েক দশক ধরে পশ্চিমা ব্যবস্থার বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক হয়ে ওঠা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এই দুই নেতার মধ্যকার দীর্ঘদিনের দ্বন্দ্ব এখন আর কেবল কূটনৈতিক বাক যুদ্ধের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং তার রূপ নিচ্ছে এক বিপজ্জনক এবং অনিবার্য এন্ড গেমে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ট্রাম্প যখন প্রকাশ্যেই খামেনির শাসন ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে বলেন যে ইরানের নতুন নেতৃত্বে খোঁজার সময় এসেছে, তখন সেই বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে কেবল ঝড় তুলেনি, বরং পারমাণবিক যুদ্ধের ঝুঁকিকেও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। জবাবে খামেনি আবারও কঠোর ভাষায় যুক্তরাষ্ট্রকে সন্ত্রাস ও নাশকতার প্রধান মদতদাতা হিসেবে আখ্যা দিয়ে ইরানের অভ্যন্তরীণ বিক্ষোভের পেছনে সরাসরি হোয়াইট হাউজের হাত রয়েছে বলে দাবি করেছেন। এমনকি ইরানের বর্তমান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সেই চূড়ান্ত হুঁশিয়ারি, খামেনির বিরুদ্ধে যে কোনো পদক্ষেপ মানেই হবে সর্বাত্মক যুদ্ধ, বিশ্ববাসীকে বুঝিয়ে দিচ্ছে যে দুই পক্ষের মধ্যে আর কোনো কৌশলগত অস্পষ্টতা নেই, যা সাধারণ যুদ্ধ এড়ানোর শেষ দেয়াল হিসেবে কাজ করে। এখন কেবল সময়ের অপেক্ষা, কখন এই বারুদের স্তূপে আগুনের শেষ স্ফুলিঙ্গি পড়ে এবং পুরো অঞ্চলকে এক মহাপ্রলয়ের দিকে ঠেলে দেয়। এই চরম উত্তেজনার বীজ হঠাৎ করে বপন করা হয়নি, বরং এর শিকড় গভীরে প্রথিত এবং এর মোড় ঘুরে গিয়েছিল 2020 সালের সেই অভিশপ্ত জানুয়ারিতে। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সরাসরি নির্দেশে বাগদাদে ড্রোন হামলায় নিহত হন ইরানের কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সুলাইমানি, যা এই সংঘাতকে চিরতরে ব্যক্তিগত শত্রুতায় রূপান্তর করে। খামেনির সেই হত্যার প্রতিশোধের শপথ নিয়ে সুলাইমানি হত্যাকারীদের মানবজাতির সবচেয়ে নিকৃষ্ট হিসেবে অভিহিত করেছিলেন এবং তখন থেকেই ট্রাম্পকে আমেরিকান অবক্ষয় বা আধিপত্যবাদের ক্লাউন হিসেবে তুলে ধরতে শুরু করে। ট্রাম্পও দমে যাননি, তিনি খামেনির উপর ব্যক্তিগত নিষেধাজ্ঞা আরোপ করে তাকে ইরানের সকল অশুভ কার্যক্রমের চূড়ান্ত রূপকার হিসেবে ঘোষণা করে। এমনকি জাপানের তৎকালীন প্রধানমন্ত্রীর মাধ্যমে পাঠানো ট্রাম্পের সমঝোতা বার্তাও খামেনি অত্যন্ত অপমানজনকভাবে প্রত্যাখ্যান করেছিলেন, যা ছিল ওয়াশিংটনের জন্য এক বিরল কূটনৈতিক পরাজয়। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর এই শত্রুতা আরও আগ্রাসী রূপ পায়। বিশেষ করে ইরান ইসরায়েল সংঘাতের সময় ট্রাম্পের সেই হাড়হিম করা সোশ্যাল মিডিয়া পোস্ট আমরা জানি তথাকথিত সুপ্রিম লিডার কোথায় লুকিয়ে আছেন, উত্তেজনাকে এমন এক পর্যায়ে নিয়ে গিয়েছে যেখানে এখন আর আলাপ আলোচনার কোনো টেবিল অবশিষ্ট নেই, আছে শুধু ধ্বংসের রণধ্বনি। এর মধ্যেই নিষেধাজ্ঞার শেকল ভাঙা ইরানের প্রযুক্তির বিদ্রোহ, রাজনৈতিক ও সামরিক এই দাবানলের মাঝেই ইরান বিশ্বকে চমকে দিয়ে তাদের প্রযুক্তিগত সক্ষমতার এক নতুন অধ্যায় উন্মোচিত করেছে, যা পশ্চিমাদের কপালে দুশ্চিন্তার ভাঁজ ফেলেছে। তেহরান ঘোষণা দিয়েছে যে তারা আর কোনোভাবেই আমেরিকান স্যাটেলাইট, ইন্টারনেট, পশ্চিমা চ্যাটিং অ্যাপ কিংবা গুগলের মতো ডিজিটাল অবকাঠামোর উপর নির্ভর করবে না। কয়েক ঘন্টার ব্যবধানেই খবর আসে ইরান সফলভাবে উৎক্ষেপণ করেছে তাদের নিজস্ব অত্যাধুনিক জিপিএস স্যাটেলাইট পার্স 3। তবে সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো এই স্যাটেলাইটটি ইরানের মাটি থেকে নয়, বরং চীনের একটি গোপন উৎক্ষেপণ কেন্দ্র থেকে কক্ষপথে পাঠানো হয়েছে। এতদিন ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তি মূলত আমেরিকার জিপিএস সিগন্যালের উপর নির্ভরশীল ছিল, কিন্তু সাম্প্রতিক এক হামলায় সিগন্যাল ব্লকিং এর কারণে লক্ষ্যভ্রষ্ট হওয়ার ঘটনা ইরানকে এই সাহসী সিদ্ধান্তে পৌঁছাতে বাধ্য করে। পার্স 3 কেবল একটি নেভিগেশন স্যাটেলাইট নয়, এটি শত্রুপক্ষের যে কোনো ধরনের জ্যামিং ও হ্যাকিং প্রচেষ্টাও প্রতিহত করতে সক্ষম এবং এর ভেতরে থাকা অত্যাধুনিক সেন্সর শত্রু স্যাটেলাইটের নজরদারি সম্পূর্ণ ব্ল্যাক আউট করে দেওয়ার ক্ষমতা রাখে। এটি মূলত তেহরানের পক্ষ থেকে ওয়াশিংটনের প্রতি এক প্রযুক্তিগত চ্যালেঞ্জ, যা প্রমাণ করে যে নিষেধাজ্ঞার শেকল দিয়ে ইরানের অগ্রযাত্রাকে আর আটকে রাখা সম্ভব নয়। এই পার্স 3 প্রকল্পের সবচেয়ে রহস্যময় দিকটি হলো এর নির্মাণ শৈলী এবং পেছনের কারিগরিদের পরিচয়, যা ইরান অত্যন্ত গোপনে রক্ষা করে চলছে। খবর পাওয়া গেছে এই স্যাটেলাইটটি তৈরি করা হয়েছে মাটির প্রায় 200 ফুট গভীরে নির্মিত এক অভেদ্য গোপন গবেষণাগারে, যেখানে হাজার হাজার ইরানি বিজ্ঞানী প্রকৌশলী বছরের পর বছর কাজ করেছেন। যদিও
আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষকদের ধারণা, রাশিয়া ও চীনের প্রত্যক্ষ কারিগরি ও আর্থিক সহায়তা ছাড়া এমন উচ্চবিলাসী প্রজেক্ট বাস্তবায়ন করা ইরানের একার পক্ষে প্রায় অসম্ভব ছিল। কারণ একটি পূর্ণাঙ্গ ও স্বয়ংসম্পূর্ণ জিপিএস সিস্টেম গড়ে তোলা যে কোনো উন্নত দেশের জন্যই বিশাল চ্যালেঞ্জ। ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যের দেশগুলো এবং ইসরায়েল প্রকাশ্যে উদ্বেগ জানিয়ে বলেছে যে ইরানের নিজস্ব কক্ষপথে এমন শক্তিশালী স্যাটেলাইট স্থাপন আন্তর্জাতিক আইনের সীমা লঙ্ঘন করে তাদের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে। তবে এসবে ইরানের কোনো ভ্রুক্ষেপ নেই। খামেনির সেই পুরনো মন্ত্র, যত পথ বন্ধ করা হবে আমরা তত নতুন পথ তৈরি করব, আজ যেন মহাকাশে বাস্তব রূপ পেয়েছে। পার্স 3 উৎক্ষেপণের মাধ্যমে ইরান শুধু প্রযুক্তিগত স্বাধীনতার বার্তাই দেয়নি, বরং বিশ্বকে জানিয়ে দিয়েছে যে মধ্যপ্রাচ্যে শক্তির ভারসাম্য এখন চিরতরে বদলে গেছে। আগুনের কুণ্ডলিতে দাঁড়িয়ে থাকা দুই নেতার এই খেলা এখন এমন এক ক্রান্তিলগ্নে পৌঁছেছে যে কোনো একটি ভুল পদক্ষেপ পুরো পৃথিবীর ধ্বংস করে দিতে পারে।